নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যখন ইচ্ছা যেখানে ইচ্ছা মুসলমান দিবে, এতে যদি মুসলমানকে ফাঁসিতে ঝুলতে হয়, মুসলমান ফাঁসিতে ঝুলতে রাজি। এই স্লোগান বন্ধ করতে রাজি না, বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। ভয় পাচ্ছেন নাকি? আল্লাহু আকবারের এই তাকবীর তো এখন অনেকে ভয় পায়। আপনারা কি ভয় পান? এই গত কয়েকদিন আগে আপনারা অনেকে দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, চট্টগ্রামের এক সমাবেশে একজন নেতা, আমি নাম বলবো না, কথা বলার ক্ষেত্রে, ভাষণের ক্ষেত্রে সে একটা তাকবীর দিয়েছে। পুরা পৃথিবীর মধ্যে ওই তাকবীরের আওয়াজটা ছড়িয়ে পড়েছে, বলেন ঠিক কিনা? আর এই তাকবীরটা এমন শক্তি আছে, এমন পাওয়ার আছে এই তাকবীরটার মধ্যে, পৃথিবীর প্রান্ত থেকে যে যেখান থেকে উচ্চারণ করুক না কেন, বাতিলের মোকাবেলায় যখনই এই তাকবীর আসে তখন সারা বিশ্বে আল্লাহ এই তাকবীরের আওয়াজটা পৌঁছিয়ে দেয়, ঠিক কিনা বলেন? গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন ভারতের মধ্যে আমাদের এক বোন মুস্কান, মনে আছে তো তার কথাটা? হিন্দুরা যখন বোরকা পরে তাদেরকে ভার্সিটিতে ঢুকতে দিবে না, বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দিবে না, তখন এই হিন্দুদেরকে কঠিন মোকাবেলা করতে গিয়ে আমাদের এই বোন, আমাদের মা এই মুস্কান একটা ধ্বনি দিয়েছিল। কার নামের ধ্বনি? জোরে বলতে হবে, কার নামের ধ্বনি? ওই একটা তাকবীরের আওয়াজ আল্লাহ পুরা পৃথিবী বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? মুস্কানকে সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করে এখনো, ঠিক কিনা? তো আল্লাহু আকবারের ধ্বনির এমন পাওয়ার আছে। চট্টগ্রামে জৈনক এক নেতা আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিয়েছে, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তবে যারা মুসলমান কিন্তু মুনাফিক, মুসলমান কিন্তু মুনাফিক, তাদের শরীরের মধ্যে এই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি শুনে চুলকানি শুরু হয়ে গিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমি বলবো নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি শুনলে তোমাদের গায়ের মধ্যে যদি চুলকানি শুরু হয়, চুলকাইতে চুলকাইতে তোমাদের শরীর শেষ হয়ে যাবে। মুসলমানের জবান থেকে সব সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হবে। কোনো দলীয় স্লোগান নয়, ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর কোনো দলীয় স্লোগান, বিএনপিদের স্লোগান, আওয়ামী লীগের স্লোগান, ইসলামী দলের স্লোগান, জামাতে ইসলামের স্লোগান, এটা কোনো দলীয় স্লোগান নয়। এটা হলো সমগ্র বিশ্বব্যাপী 200 কোটি মুসলমানের স্লোগান, ঠিক কিনা? মুসলমানদের আত্মার আওয়াজ এটা। মুসলমান মরে যাবে যতক্ষণ পর্যন্ত তার দেহের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে আর তার নিঃশ্বাস চালু থাকবে, মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতেই থাকবে। মুসলমানকে যতই বাধা দাও, মুসলমান এই ধ্বনি উচ্চারণ বন্ধ করবে না, ঠিক কিনা? আর যেই মুসলমান বলে এটা তো আমাদের আদর্শের তাকবীর নয়, এটা আমাদের দলীয় তাকবীর নয়, এই তাকবীরকে আমরা সাপোর্ট করি না, কোন মুসলমান যদি এই কথা বলে সেই মুসলমান আর মুসলমান থাকতে পারে না। এবং এটাও মনে রাখতে হবে 90-92 মুসলমানের দেশে যেই মুসলমান বলবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা আমাদের মুসলমান, আমাদের দলীয় স্লোগান না, ওই দল মনে হয় দেশে টিকে থাকতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি আল হাম্মাদুন, জান্নাতে সর্বপ্রথম যে দলটাকে ডাকা হবে, আহ্বান করা হবে, তারা হলো ওই সমস্ত লোক যারা সুখে দুঃখে ভালো খারাপ সব সময় আল্লাহর যারা প্রশংসা আদায় করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা যত বেশি করবেন আল্লাহ তত বেশি খুশি হবে। সহিহ মুসলিমের একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন, এমন সময় একজন ব্যক্তি দৌড়িয়ে আসলো, নামাজের কাতারের মধ্যে কাতারবদ্ধ হলো। এরপরে সে জুড়ে জুড়ে একটু আওয়াজ করে বলতেছিল, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। মুক্তাদি একটু আওয়াজ করে এই শব্দগুলো উচ্চারণ করতেছিল।
নবীজি এই আওয়াজটা ওনার কানে পৌঁছার পরে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের দিকে মুখ করলেন। মুখ করার পরে আল্লাহ রসুল প্রশ্ন করলেন, আইয়ুকুমুল মুতাকাল্লিমু বিল কালিমাত। ও আমার সাহাবীরা, আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম, তোমাদের মধ্যে একজন লোক আমার পিছনে ফিস ফিস করে উচ্চারণ করতেছিল। সেই লোকটা বলতেছিল, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর রাসূল বলেন, আইয়ুকুমুল মুতাকাল্লিমু বিল কালিমাত, তোমাদের মধ্যে এই কালিমাগুলো কে উচ্চারণ করতেছিল? নবীজি যখন এভাবে প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম একটু ভয় পেয়ে গেলেন। ফারাম্মাল কওমু, উপস্থিত যারা ছিল সবাই একটু ভয় পেয়ে গেল, সবাই চুপ থাকলো, কেউ আর সাড়া দেয় না। মনে মনে সবাই ভাবতেছিল হয়তো কোনো বড় অপরাধী আমরা হয়ে গেলাম কিনা। যে এই কথাগুলো উচ্চারণ করেছিল সেও বলে না যে আমি এই বাক্যগুলো উচ্চারণ করেছিলাম। আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, আইয়ুকুমুল মুতাকাল্লিমু বিহাদিহিল কালিমাত, এই কালিমাগুলো তোমাদের মধ্যে কে উচ্চারণ করেছিল, কে বলেছিল বলো। ফারাম্মাল কওমু, উপস্থিত লোকেরা আবার চুপ হয়ে গেল, কেউ কোনো সাড়া দেয় না। তৃতীয়বার আল্লাহর নবী বললেন, আইয়ুকুমুল মুতাকাল্লিমু বিহাদিহিল কালিমাত, ওর সাহাবীরা, তোমাদের মধ্যে এই সুন্দর সুন্দর বাক্যগুলো বলে আল্লাহর প্রশংসা কে আদায় করেছিল বলো। এটার মধ্যে কোনো সমস্যা নেই, আমি কোনো তোমার বিচারের জন্য ডাকতেছি না, বলতেছি না, বরং আল্লাহর নবী বললেন আমি প্রশংসার জন্যই তোমাকে বলতেছি। ওই সাহাবী হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই বাক্যগুলো বলে আমি আল্লাহর প্রশংসা আদায় করেছি, বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি যেই শব্দগুলো আল্লাহর প্রশংসার বাক্যগুলো উচ্চারণ করেছো, তুমি কি জানো এই বাক্যগুলো কত দামি, কত দামি? লাকাদ রাআইতু 12 মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়ারফাউহা। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি নবীজি নিজের চোখে দেখতে পেয়েছি 12 জন ফেরেশতা এই বাক্যগুলোর সওয়াব নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এত সুন্দর সুন্দর প্রশংসা তুমি কোথা থেকে শিখলে? আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি, এত সুন্দর প্রশংসা আমি নিজের চোখে দেখেছি। 12 জন ফেরেশতা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কে কার আগে এই সওয়াবগুলো আল্লাহর কাছে পেশ করবে। আল্লাহু আকবার। এজন্য প্রাণপ্রিয় যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, সব সময় সুখে দুঃখে প্রশংসা করব একজনের, তিনি কে? আরো আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে বলতে হবে, তিনি কে? আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহর সুখে দুঃখে ভালো মন্দ সর্ব অবস্থায় যেন আপনার প্রশংসা আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে দিন। আজকের এই মাহফিলটা আমরা দোয়া করি পরকালের সেই কঠিন ময়দানে, বিভীষিকাময় কঠিন মুহূর্তের মধ্যে আজকের এই দারুল আবরার রহমানিয়া মাদ্রাসার মাহফিলটা যেন আমাদের সকলের নাজাতের উসিলা হয়। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। কঠিন একটা মুহূর্ত, বিভীষিকাময় একটা মুহূর্ত। জমিনটা তখন আর মাটির জমিন থাকবে না, তামার জমিনে পরিণত হবে। অনেক দূরের সূর্যটা দূরে থাকবে না, মাথার খুব কাছাকাছি চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপের কারণে মানুষের মস্তকগুলো নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বের হতে থাকবে। মানুষগুলো ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। ওই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহর রাসূল আমাদের জন্য সুসংবাদ দেন। সহিহ বুখারীর বর্ণনা 1423 নম্বর হাদিস, রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, ওই কঠিন বিভীষিকাময় মুহূর্তে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ উনার আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে।
আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله। আল্লাহ নবী বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভীষিকাময় মুহূর্তের দিনে উনার আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবেন, যেই দিন উনার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে আপনারা আমার কথার উত্তর দিবেন, কয় শ্রেণীর মানুষকে আল্লাহ জায়গা দিবেন? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে জায়গা দিয়ে দিবেন। প্রথম নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ যারা বাদশাহ দুনিয়ার মধ্যে ছিল, যারা ইনসাফের রাজত্ব কায়েম করেছে, জমিনের মধ্যে যারা ইনসাফ প্রতিষ্ঠিত করেছিল, ওই সমস্ত ইনসাফগার বাদশাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে উনার ছায়ার নিচে ছায়া দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সত্য বলতে এটাই কথা, দুঃখজনক হলেও এটাই সত্য কথা। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা বর্তমান পৃথিবীর মধ্যে যদি আপনারা খুঁজতে যান, ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত, শুধু বাংলাদেশ নয় বিশ্বের কোথাও ইমামুন আদিলুন খুব কমই পাওয়া যায়, ঠিক কিনা? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা থাকলে জমিনের মধ্যে আর ভূমিকম্প হতো না। ন্যায়পরায়ণ বাদশা ইনসাফের সাথে জমিনের মধ্যে বিচার কায়েম করলে জমিনের মধ্যে অভাব অনটন দেখা দিত না। জমিনের মধ্যে ইনসাফের সাথে বিচার ব্যবস্থা কায়েম করলে জমিনবাসী শুধু বাংলাদেশ নয় কোথাও না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় মারা যেত না, ঠিক কিনা বলতে হবে? ইনসাফগার বাদশা কাকে বলে? ইনসাফগার বাদশা কাকে বলে? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করেন। উনি যখন মদিনার গভর্নর, মদিনার রাষ্ট্রপ্রধান, হঠাৎ করে মদিনার মধ্যে একদিন ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্প যখন হচ্ছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একটা লাঠি হাতের মধ্যে নিয়েছেন। যখন জমিনে ভূমিকম্প হচ্ছে, আমিরুল মুমিনিন লাঠিটা হাতের মধ্যে নিলেন, জমিনের মধ্যে এভাবে আঘাত করে বললেন, জমিন ভূমিকম্প কেন হচ্ছে? ভূমিকম্প থেমে যাও। সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জমিনকে ধমক দেওয়ার সাথে সাথে মদিনার জমিনের ভূমিকম্প থেমে গেল। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এতটুকুই না, এরপরে জমিনের দিকে লক্ষ্য করে হযরত ওমর লক্ষ্য করে বললেন, হে জমিন, কেন তোমার মধ্যে ভূমিকম্প হবে? তুমি কেন ভূমিকম্পে আমার মদিনাবাসীদেরকে কষ্ট দিবে? আমি ওমর কি তোমার জমিনের মধ্যে, আমি ওমর কি ইনসাফ প্রতিষ্ঠা করিনি? আল্লাহু আকবার। জমিনকে ধমক দিয়ে বললেন, জমিন আমি কি এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করিনি? ইনসাফ যদি আমি ওমর প্রতিষ্ঠা করে থাকি তাহলে তুমি কাঁপাকাঁপি করছো কেন? ভূমিকম্প থেমে যাও। ইতিহাস সাক্ষী, সাথে সাথে মদিনার ভূমিকম্প থেমে গিয়েছে। আল্লাহু আকবার। এটাকে বলা হয় ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ইনসাফগার বাদশা। একজন বাদশা তখনই ইনসাফগার হতে পারবে যখন একজন বাদশার মধ্যে 2টা গুণ থাকবে। একজন প্রধানমন্ত্রী তখনই ইনসাফগার প্রধানমন্ত্রী হতে পারবে। একজন রাষ্ট্রপ্রধান তখনই ইনসাফগার রাষ্ট্রপ্রধান হতে পারবে যখন সেই রাষ্ট্রপ্রধানের মধ্যে 2টি গুণ থাকবে। বুঝে থাকলে জুড়ে বলতে হবে কয়টি গুণ থাকতে হবে? 1 নাম্বার গুণ হলো ইলমের গুণ, কোরআন হাদিসের জ্ঞান তার থাকতে হবে। কোরআন হাদিসের জ্ঞান যেই বাদশার মধ্যে থাকবে, যেই রাষ্ট্রপ্রধানের মধ্যে থাকবে। 2 নাম্বার গুণ হলো দিনদারি, যেই রাষ্ট্রপ্রধানের মধ্যে থাকবে। ওই রাষ্ট্রপ্রধান যে রাষ্ট্র পরিচালনা করবে, মদিনা না হলেও সেই রাষ্ট্রকে আল্লাহ মদিনায় পরিণত করে দিবে। বলেন সুবহানাল্লাহ।
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওনার এই দুটো গুণই ছিল। ইলমের অধিকারীও ছিলেন, দিনদারও ছিলেন। সহিহ বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম। আচ্ছা, আপনারা অনেকে হয়তো জানেন নবীদের স্বপ্ন ওহী নাকি ওহী না? জোরে বলতে হবে, ওহী কি ওহী না? নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, বাইনামা আনা নাইমুন, আমি বিশ্ব নবী একদিন ঘুমিয়েছিলাম। উতিতু বিকদাহিম মিন লাবানিন, আমার কাছে আমি স্বপ্ন যুগে দেখছি একটা দুধের পেয়ালা আনা হয়েছে। কিসের পেয়ালা? আল্লাহর নবী বলেন, আমি স্বপ্ন যুগে দেখছি আমার কাছে একটা দুধের পেয়ালা আনা হয়েছে। ফাশারিবতু, আমি বিশ্ব নবী দুধ পান করলাম। পান করার পরেও দেখলাম ওই পেয়ালার মধ্যে অতিরিক্ত আর অনেক দুধ রয়ে গেছে। আমি অতিরিক্ত দুধটা আমার পাশে উমরকে দিয়ে দিলাম। এই স্বপ্নের কথা যখন সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম এবার আল্লাহর নবীকে বললেন, ফামাদা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যে আপনি স্বপ্নে দেখেছেন দুধ পান করতেছেন, পান করার পরে অতিরিক্ত অংশটা উমরকে দিয়ে দিয়েছেন, এই স্বপ্নের ব্যাখ্যা আপনি কি করবেন? সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেন, এই স্বপ্নের ব্যাখ্যা আমি করব আল ইলমু, অর্থাৎ আমার সাহাবী উমরকে আল্লাহ অনেক ইলম দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেই সমস্ত ছাত্র ভাইয়েরা এখানে আছেন, যদি স্বপ্ন যুগে আপনি দেখেন দুধ পান করতেছেন, স্বপ্ন যুগে যদি কোনো ব্যক্তি দেখে দুধ পান করতেছে, মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি রাইসুল মুআউযিরিন, যিনি ছিলেন স্বপ্নের বড় ব্যাখ্যাকার, যিনি ছিলেন, উনিও বলেন স্বপ্ন যুগে যুগে কোনো ব্যক্তি দেখে দুধ পান করতেছে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ তার ইলমের মধ্যে, জ্ঞানের মধ্যে বরকত দান করে দিবেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো আল্লাহর নবী নিজে বলেছেন, আমার ওমর অনেক জ্ঞানী মানুষ। প্রথম গুণ ওনার মধ্যে চলে এসেছে। দ্বিতীয় নাম্বার গুণ হলো একজন রাষ্ট্রপ্রধান, ইনসাফগার রাষ্ট্র, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দ্বিতীয় নাম্বার গুণ হলো একজন রাষ্ট্রপ্রধানের দিনদারি হওয়া। এটাও আরেক হাদিস, সহিহ বুখারীর বর্ণনা, তিরমিজির মধ্যেও হাদিস এসেছে। আল্লাহর নবী বলেন, বাইনামা আনা নাইমুন, একদিন রাত্রিবেলা আমি ঘুমিয়েছিলাম, আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম হরিজু আন্নাস, দুনিয়ার অনেক মানুষকে আমার সামনে পেশ করা হলো। আল্লাহর নবী বলেন, আমি তখন মানুষের দিকে তাকিয়ে দেখলাম সমস্ত মানুষগুলো জামা কাপড় পরিধান করা, কোনো ব্যক্তির জামা তার কোমর পর্যন্ত, কোনো ব্যক্তির জামা তার হাঁটু পর্যন্ত। আমি যখন আমার সাহাবী উমরের দিকে তাকালাম, বিশ্ব নবী বলেন, আমি স্বপ্ন যুগে দেখলাম আমার সাহাবী উমরকে আমার সামনে আনা হলো। উমরের গায়ের মধ্যে যেই জামাটা, উমরের গায়ের জামাটা এত লম্বা, এত লম্বা, ইয়াজুরুহু, জমিনের মধ্যে হেঁচড়ে হেঁচড়ে উমর তার জামা নিয়ে যায়। সাহাবীদেরকে যখন আল্লাহর নবী এই স্বপ্নের কথা বললেন, সাহাবীরা এবার প্রশ্ন করলেন, ফামাদা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই যে স্বপ্নের ব্যাখ্যা আপনি কি করবেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, স্বপ্নের ব্যাখ্যা কঠিন না, কঠিন না। স্বপ্ন যুগে যার জামা যত বড় দেখেছি, তার দিনদারি তত বেশি বড়। সুবহানাল্লাহ। সবার জামা দেখলেন, কাহারো জামা কোমর পর্যন্ত, কাহারোর জামা হাঁটু পর্যন্ত। আল্লাহর নবী দেখলেন সাহাবীদেরকে, হযরত উমরকে দেখলেন, উনি উনার গায়ে যে জামাটা ছিল জমিনের মধ্যে হেসরিয়ে হেসরিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বলেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো আমার উমরকে আল্লাহ সবচেয়ে বেশি দিনদারি দান করেছে। সুবহানাল্লাহ। সাইয়েদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফগার বাদশা কেনই হবেন না? ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দান করেছিলেন, দিনদারি দান করেছিলেন। আজও আমি আল্লাহর নামের শপথ করে বলতে পারি, আজও যদি বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের যে প্রান্তেই হোক না কেন, ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত যাদের মধ্যে এই দুইটা গুণ চলে আসবে, সে যেতটুকুর মধ্যে তার ক্ষমতা থাকবে, ততটুকু জায়গাকে আল্লাহ শান্তির জায়গায় পরিণত করে দিবেন। বলেন ঠিক কিনা? এই দুইটা গুণ নেই, যার কারণে সব জায়গায় জুলুম আর জুলুম, ইনসাফের কোনো লেশ মাত্র নেই। বলেন ঠিক কিনা?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইনসাফগার বাদশা। ওনার ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে কোনো বৈষম্যতা ওনার কাছে ছিল না। আমাদের দেশে, শুধু আমাদের দেশে নয়, পুরো পৃথিবীর মধ্যে তাকালে আপনি দেখবেন বিচারের ক্ষেত্রে বৈষম্যতা। গরিবের জন্য এক বিচার, ধনীর জন্য আরেক বিচার, অথচ একই অপরাধে অপরাধী। ঠিক কিনা বলতে হবে। রিস্কাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, ঠেলা চালক, তার জন্য এক বিচার, আর পাঁচতলা বাড়ির যে মালিক তার জন্য আরেক বিচার। ঠিক কিনা বলেন? এটা কি ইনসাফের বিচার? ইনসাফের বিচার কাকে বলা হয়? যেই হোক না কেন অপরাধীর একটাই পরিচয়, অপরাধীর একটাই বিচার, সবার বিচার হবে বরাবর। ঠিক কিনা বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইনসাফগার বাদশা ছিলেন, দুই একটা দৃষ্টান্ত না দিলে আপনারা বুঝবেন না। ইমামুন আদিলুন কাকে বলে দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা ওয়ালাউ কানা যায়িফান, কিন্তু নসিহতের জন্য আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে, এজন্য বলতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে নাম হলো আবু শাহমা। নাম কি? আবু শাহমা। উনি একবার নাবিজ পান করেছেন। নাবিজ বলা হয় আরবের একটা প্রসিদ্ধ পানীয় বস্তু। নাবিজ দুধ। রাত্রিবেলা দুধের সাথে আপনি খুরমা ভিজিয়ে রাখবেন, খেজুর অথবা কিশমিশ অথবা আঙ্গুর ভিজিয়ে রাখবেন, সারা রাত থাকবে। সকালবেলা সাদা দুধ আর সাদা থাকবে না, হালকা লালচে রং চলে আসবে। ঠিক কিনা বলেন? এটা আপনি সকালবেলা খাবেন। এটা আরবের একটা সুস্বাদু খাবার, এটা অনেক উপকারিতাও রয়েছে, এটাকে বলা হয় নাবিজ। তবে খেয়াল রাখতে হবে, এটা যদি সময় বেশি হয়ে যায়, একদিন সকালে আপনি খেয়ে ফেলতে হবে। একটু বেশি সময় হয়ে গেলে, 2 দিন 3 দিন হয়ে গেলে অনেক সময় এটার মধ্যে একটা নেশা চলে আসতে পারে, তখন আর নাবিজ থাকবে না, তখন এটা হয়ে যাবে বিভিন্ন নেশা জাতীয় জিনিসের মতো। তা আবু শাহমা সে নাবিজ পান করেছে, কিন্তু একটু সময় বিলম্বের কারণে এটার মধ্যে নেশা মাতলামি চলে এসেছে। তো উনি খাওয়ার পরে, পান করার পরে ওনার মধ্যে যখন মাতলামি চলে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে প্রশ্ন করলেন, তোমার মধ্যে একটু মাতলামির ভাব দেখা যাচ্ছে, হাল শারিবতা খামরান, তুমি কি মদ পান করেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহমা বলে, লা বাল শারিবতু নাবিজান, ও আমার পিতাজি, আমি মদ পান করিনি, বরং আমি নাবিজ পান করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইফতাহ ফামাক, মুখ খোলো, তোমার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। আবু শাহমা মুখ খোলার পরে হযরত ওমর ঘ্রাণ নিয়ে দেখলেন মদের গন্ধ আসতেছে। ইসলামী শরীয়তের শাস্তি হলো, যে ব্যক্তি মদ পান করবে, ইসলামী শরীয়তের হদ হলো তাকে 80টা বেত্রাঘাত করা হবে। আজও যদি পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর এই বিধানটা কায়েম হয়ে যেত, প্রতিষ্ঠিত হয়ে যেত, আমাদের দেশের মধ্যে আমাদের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই অনেক চেষ্টা করতেছে, অনেক আগ থেকে আমাদের বাংলাদেশটাকে মাদক মুক্ত করতে। ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশটাকে ইফটিজিং মুক্ত করতে অনেক প্রচেষ্টা করতেছে। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে। কিন্তু একটা পদ্ধতি অবলম্বন করা লাগবে, এই পদ্ধতি অবলম্বন না করলে বাংলাদেশ কখনো মাদক মুক্ত সমাজে পরিণত হবে না। কোরআনের এই বিধানটা যদি আমার বাংলার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, মদ পান যে করবে তার পিঠের মধ্যে 80টা বেত্রাঘাত পড়বে। আপনারাই বলেন, ওই মদ পানকারী আর কখনো মদ পান করবে? মাদক বন্ধ হয়ে যাবে। অতএব কোরআনের বিধানগুলো হলো এমন বিধান, যেখানে কায়েম হবে ওই সমাজটা আল্লাহ শান্তির সমাজে পরিণত করে দিবেন। বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে বললেন, তুমি আমার ছেলে বলে কোনো ক্ষমা পাবে না। ছেলেটাকে ধরে অন্য লোকদেরকে বললেন, মসজিদে নববীর খুঁটির সাথে উস্তুয়ানা বলা হয়, খুঁটি, উস্তুয়ানা তু বিমাসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর আদেশ দিয়ে দিলেন, আমার সন্তান আবু শাহমাকে মসজিদে নববীর খুঁটির সাথে তোমরা বেঁধে দাও। মসজিদে নববীর খুঁটির সাথে রাষ্ট্রপ্রধানের ছেলেকে বেঁধে দেওয়া হলো। জোহরের নামাজের সময় হয়ে গেল, রাষ্ট্রপ্রধান ইমামতি করার জন্য মসজিদে ঢুকে গেলেন। সাহাবায়ে কেরাম মেকের পরে মসজিদের মধ্যে আসতেছেন, কিন্তু সাহাবায়ে কেরাম মসজিদে ঢুকার পরে আশ্চর্য হয়ে যাচ্ছেন, কি ব্যাপার, রাষ্ট্রপ্রধানের ছেলে আবু শাহমাকে মসজিদের নববীর খুঁটির সাথে কেন বেঁধে রাখা হয়েছে?
কানে কানে সংবাদ পৌঁছে গেল সে নাকি নাবিজ পান করেছে, যেটা শরাবে পরিণত হয়েছিল। কেউ কেউ বলতে লাগলো রাষ্ট্রপ্রধানের ছেলে, তাকে কি আর পুরাপুরি 80টা আঘাতই দিবে কিনা, কিছুটা কম দিবে। কেউ কেউ বলল রাষ্ট্রপ্রধানের ছেলে, তার উপর কি শাসন হবে কিনা। আবার কেউ কেউ বলতে লাগলো যারা সাইয়েদিনা ওমরকে ভালো করে চিনত তারা বলতে লাগলো মুসলমান, কার ব্যাপারে তোমরা ধারণা করো, এটা আর কেউ না, এটা ওমর। ওমর নিজের ছেলের ব্যাপারে যেই বিচার করবে সাধারণ একটা মানুষের ব্যাপারে একই বিচার করবে। বলেন আল্লাহু আকবার। যোহরের নামাজ আদায় করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের মাঝে আলান করে দিলেন, ও মুসল্লিরা, আল্লাহর নবীর সাহাবীরা, ও মুসলমানরা, তোমরা সবাই মসজিদের মধ্যে অবস্থান করবে। নামাজের পরে একটা হদ হবে। সবাই মসজিদের মধ্যে অবস্থান করেছে। হযরত ওমর জল্লাদকে ডাক দিয়ে বললেন, জল্লাদ, আমার ছেলে বলে কোনো স্বজন প্রীতি চলবে না, মদ পান করেছে, 80টা বেত্রাঘাত করো। জল্লাদ কাঁপতে কাঁপতে আস্তে আস্তে সামনে আসলো। একটা আঘাত করলো, 2টা আঘাত করলো, 3টা আঘাত করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জল্লাদকে একটা ধাক্কা মারলেন। তুমি কি আমার ছেলের বিচার করতেছো নাকি তোমার চাকরি বাঁচাচ্ছ? মূলত জল্লাদ তার শক্তি দিয়ে আঘাত করতেছিল, কিন্তু ওমরের পছন্দ হচ্ছিল না। সাইয়েদিনা ওমর বললেন, জল্লাদ, ইনদিকা সালাসুন, তুমি 3টা আঘাত করেছো, তোমার কাছে 3টা হতে পারে। ওয়া ইনদি ওয়াহিদুন, আমি ওমরের কাছে একটা। নিজের হাতে চাবুকটা নিয়ে 2য় নাম্বার থেকে ছেলেকে আঘাত শুরু করে দিল। ইতিহাস সাক্ষী, আঘাত করে ছেলের গায়ের মধ্যে চামড়া ছিটকে যায়, মসজিদের নববীর দেয়ালের মধ্যে রক্তগুলো ছিটে যায়। 2টা 3টা এভাবে আঘাত করতে লাগলো। আবু শাহমা কেঁদে কেটে পায়ে দৌড়ে অনুরোধ বিনোরোধ করে বলল, বাবা মাফ করে দাও, মাফ করে দাও, আর কখনো আমি মদ পান করব না। আমি তো মদ পান করিনি, আমি নাবিজ পান করেছি, কিন্তু এটা মদে পরিণত হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে আল্লাহর বিধান কায়েমের ক্ষেত্রে কোনো দয়া নেই, মায়া নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করতেই লাগলেন। এভাবে আঘাত করতে করতে 30টা আঘাত করার পরে আবু শাহমার মা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়ে আসলেন। আসার পরে বললেন, ও পানের স্বামী, আর মারবেন না, আর মারবেন না, আমার নার ছেঁড়া ধন কলিজার টুকরার আঘাত আমি আর সহ্য করতে পারছি না। 80টা আঘাত করবেন, 30টা আঘাত করে ফেলেছেন, 50টা আঘাত এখনো বাকি আছে। আমি মা প্রত্যেকটা বেত্রাঘাতের বিনিময় একটা করে গোলাম আজাদ করে দিব, আমার ছেলেকে মাফ করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে স্ত্রীকে সরিয়ে দিলেন, বললেন, দূর হও, দূর হও। বিচার কায়েমের ক্ষেত্রে, ইনসাফের ক্ষেত্রে কে সন্তান কে স্ত্রী আমি ওমর চিনি না। আমার একটাই পরিচয়, আমি আল্লাহর বিধান কায়েম করব। বলেন আল্লাহু আকবার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। হযরত উমরের কথা বলতেছিলাম। কার কথা বলতেছিলাম? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী পায়ে ধরে বললেন, প্রাণের স্বামী, আমার ছেলেকে আর মারবেন না, আর মারবেন না। 30টা আঘাত করেছেন, 50টা বাকি। প্রত্যেকটা আঘাত, প্রত্যেকটা বেত্রাঘাতের বিনিময়ে একটা করে গোলাম আজাদ করে দিব। ওমর বললেন, নিয়ে যাও তাকে। আঘাত করতে লাগলেন, করতে লাগলেন, 40টা আঘাত করলেন। আবু শাহমা বেহুশ হয়ে গেল। 50টা আঘাত করার সাথে সাথে এক বর্ণনায় এসেছে তিনি মৃত্যুবরণ করেছে। কি বরণ করেছে? দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গোসল করাও, জানাজা পড়াও। গোসল করানো হলো, জানাজার ব্যবস্থা করা হলো, কবরে রাখা হলো। মাটি দেওয়ার পরে কোনো বর্ণনা এসেছে কবরের উপর হযরত ওমর 80টা বেত্রাঘাত পুরা করার জন্য 50টা করেছিল, 30টা আঘাত কবরের উপর করে আল্লাহর কাছে হাত পাতলো, আল্লাহ, আমি উমরের যতটুকু ক্ষমতা ছিল আমি করেছি, ইনসাফ কায়েমের জন্য হাশরের ময়দানে আমি উমরকে তুমি কোনো পাকড়াও করিও না। আল্লাহু আকবার। এটাকে বলা হয় ইমামুন আদিলুন, এটাকে বলা হয় ইমামুন আদিলুন। এই কারণেই তো এত দামি হয়ে গিয়েছে। হযরত ওমর কি সাধারণ কোনো ব্যক্তি ছিলেন? মদিনার যখন উনি গভর্নর, ওনার কাছে সংবাদ আসলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মদিনার বাহির থেকে দাউ দাউ করে একটা আগুন মদিনার দিকে আসতেছে। কি করার? তাড়াতাড়ি আপনি বাহিনীকে পাঠান যাতে করে কোনোভাবে আগুন থামায় না হয়, মদিনার ঘরবাড়িগুলো পড়ে যাবে, গ্রামগুলো পুড়ে ছাই হয়ে যাবে, ছারগার হয়ে যাবে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ের একটা চাদর তিনি খুলে দিলেন, সাহাবীকে দিয়ে বললেন, নাও এই যে এই চাদরটা নিয়ে আগুনকে দিকে লক্ষ্য করে বলবে ওটা ওমরের চাদর। সাহাবী কোনো প্রশ্ন করলেন না, কেননা এটা তো ওমর, ওনাকে কি প্রশ্ন করা যায়, সবাই তো ভয় পায়। মদিনার মধ্যে সবাই হযরত ওমরকে ভয় পেত। মুসলমান যেমন ভয় পেত, মুনাফিক তো আরো বেশি ভয় পেত। মুসলমান আর মুনাফিকের কথা কি বলবো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান পর্যন্ত ভয় পেত। বলেন আল্লাহু আকবার। সহিহ বুখারীর বর্ণনা, বুখারীর হাদিস, ইস্তাযানা রাসূলুল্লাহ, ইস্তাযানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা রাসূলিল্লাহ। নবীজির কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসলেন, আসার পরে সালাম দিয়ে ঘরে ঢোকার অনুমতি চাইলেন। আর নবীজির কাছে নিসা উম্মিন কুরাইশিন, কুরাইশের কিছু মহিলারা নবীজির কাছে ছিল। মহিলারা নবীজির কাছে থেকে ইউকাল্লিমনাহু ওয়া ইউবসিরুনাহু, মহিলারা নবীজির সাথে কথা বলতেছিল পর্দার আড়াল থেকে। কোন বর্ণনায় এসেছে এটা পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বের আয়াত। মহিলারা সামনে ছিল, নবীজির সাথে কথা বলতেছিল। এবং প্রত্যেক মহিলাদের মধ্যে আমাদের আম্মা জানরাও ছিল। সবার দাবি একটাই ছিল, ওগো আল্লাহর নবী, এখন মুসলমানদের সুদিন এসেছে, মুসলমানদের সচ্ছলতা এসেছে, আমাদেরকে যে পরিমাণ সংসার চালানোর জন্য খরচ আমাদের স্বামীরা দেয় এটা আমাদের কম হয়ে যায়। আল্লাহর নবীর স্ত্রীরাও এসে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ভরণ পোষণ বাড়িয়ে দিতে হবে, আমাদেরকে যে পরিমাণ ভরণ পোষণ দেওয়া হয় কষ্ট হয়ে যায়, একটু ভরণ পোষণ বাড়িয়ে দিতে হবে। দুনিয়ার মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা যারা আমার কথা শুনতেছেন, একটা কথা সব সময় মনে রাখবেন, জীবন পরিচালনার ক্ষেত্রে, সংসার চালানোর ক্ষেত্রে স্বামীর আর্থিক সচ্ছলতার উপর ভিত্তি করে আপনাকে সংসার চালাতে হবে, ঠিক কিনা? স্বামীর ইনকাম যদি 10,000 টাকা হয়, 10,000-এর মধ্যে কিভাবে পুরা মাস চলবে সেই দিকে খেয়াল করা লাগবে। কিন্তু দুঃখজনক হলে এটাই সত্য কথা, আমাদের সমাজের অধিকাংশ সংসারগুলোর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল, ঝগড়াঝাটি। তার অন্যতম কারণ হলো স্ত্রী খরচ করতে চায় বেশি, কিন্তু স্বামী বেচারার কোনো আর্থিক কোনো সচ্ছলতা নেই, ঠিক কিনা বলেন? অতএব মা বোনদেরকে বলবো, সব সময় স্বামীর আর্থিক সচ্ছলতার দিকে খেয়াল রাখতে হবে। স্বামীর আয় বুঝে আপনাকে ব্যয় করা লাগবে। আপনি যখন এমন হবেন, স্বামীর আয় কত আপনার ব্যয় যখন মিলে যাবে, আপনার সংসারের মধ্যে সুখ শান্তি রহমত দিয়ে ভরপুর করে দিবে আল্লাহ সুবহানাল্লাহ। মহিলারা এসে আল্লাহর নবীকে বললেন, আমাদের ভরণ পোষণ বাড়িয়ে দেওয়া লাগবে। নবীজি চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, কিভাবে আমি ভরণ পোষণ বাড়িয়ে দিব? আরে আমার তো কোনো সচ্ছলতা নেই, আমার তো কোনো টাকা পয়সার আধিক্যতা নেই। এমন সময় হযরত ওমর এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আদখুলু, আমি কি প্রবেশ করতে পারি? হযরত ওমরের আওয়াজটা মহিলারা শোনার সাথে সাথে কুরাইশ বংশের সমস্ত মহিলারা পর্দার আড়ালে গিয়ে আড়াল হয়ে গেল। আল্লাহর নবী হযরত ওমরকে বললেন, ওমর আসো। সাইয়েদনা ওমর আসার পরে আল্লাহর নবী বলেন, আজিবতু মিন হাউলাইল্লাতি কুননা ইনদি, এই মহিলাদের ব্যাপারে আমি বড় আশ্চর্য হয়ে যাই ওমর, এতক্ষণ তারা আমার কাছে ছিল, বসা ছিল, বিভিন্ন কিছু দাবি করতে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, বলতেছিলাম হযরত ওমর আসলেন। আসার পরে আল্লাহর নবী বলেন, আজিবতু মিন হাউলাইল্লাতি কুননা ইনদি, ওমর আমি বড় আশ্চর্য হচ্ছি, মহিলারা আমার কাছে এতক্ষণ বসা ছিল, তাদের বিভিন্ন দাবি আমার কাছে পেশ করতেছিল, কিন্তু যখনই ফালাম্মা সামি'না সাউতাক, ওমর তোমার কণ্ঠের আওয়াজ যখনই মহিলারা শুনতে পেল, ফান্তাদারনাল হিজাব, একটা মহিলাকেও তাকিয়ে দেখলাম আমার সামনে নেই, সবগুলো মহিলা তোমার আওয়াজ শুনে ভয়ে পর্দার আড়ালে চলে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ
আনতা হাক্কু আইয়াহাবনা, মহিলারা আমাকে ভয় পায়। আমি ওমরের আওয়াজ শুনে তারা চলে গিয়েছে, অথচ মহিলাদের উচিত আপনাকে বেশি ভয় পাওয়া। হযরত ওমর মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার নারীরা, আমাকে ভয় না পেয়ে আল্লাহর রাসূলকে বেশি ভয় পাওয়া উচিত তোমাদের। এবার মহিলারা বলল, ওমর তোমার যে পরিমাণ রাগ, তোমার রাগ দেখে তুমি রাগ দেখাও আর না দেখাও সব সময় তোমাকে ভয় লাগে। এবার আল্লাহর নবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকাশ শাইতানু সালিকান ফাজ্জান কত্তু ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বললেন, ওমর ওই আল্লাহর কসম করে বলতেছি, দুনিয়ার মানুষ তো শুধু নয়, শয়তান যখন রাস্তা দিয়ে চলে তোমাকে দেখার পরে শয়তান রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তা নিয়ে নেয়। শুধুমাত্র মানুষ ভয় পেত না, মুনাফিকরাই শুধুমাত্র ভয় পেত না, সাইয়েদনা উমরকে শয়তান পর্যন্ত ভয় পেত। সুন্দর করে ইতিহাসের কিতাবে লিখিত আছে, অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা খেতে চায় না, বিভিন্ন ভয় দেখানো হয়, হয় কিনা? ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বিভিন্ন গল্প শুনিয়ে ঘুম পাড়ানো হয়, বিভিন্ন ভয় তাদেরকে দেখানো হয়। মদিনার রাষ্ট্রপ্রধান যখন ওমর, মদিনার বাচ্চারা যদি দুষ্টামি করতো, ঘুমাতে না যেত, খাওয়া দাওয়া না করত, মদিনার মহিলারা বাচ্চাদেরকে ভয় দেখে বলতো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, ওই যে নবীর সাহাবী ওমর আসতেছে। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ আসলো, ও ওমর, মদিনার দিকে একটা আগুন আসতেছে, পুরান মদিনা যে আগুন, সে আগুনে জ্বলে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীর থেকে একটা চাদর দিয়ে দিলেন, যাও এই চাদর নিয়ে যাও। চাদর নিয়ে যাওয়া হলো, আগুনের দিকে লক্ষ্য করে ওই সাহাবী এভাবে চাদরটাকে বাড়ি দিল আর বলল, হে আগুন, লক্ষ্য করে দেখো, এটা কিন্তু সাধারণ কোনো মানুষের চাদর নয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের চাদর হলো এটা। এই সাহাবী ইশারা করার পর ওই সাহাবী ইশারা করার পর আগুন দাউ দাউ করে আসতেছিল মদিনার প্রান্তে। ইতিহাস সাক্ষী, ইশারা করার সাথে সাথে মদিনার মুখ ছেড়ে দিয়ে অন্যদিকে চলে গেল। বলেন আল্লাহু আকবার।